আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, কি চাইতে হয় এটা আমরা জানি না। আমাদের ব্রেন এত দুর্বল যে কোন জিনিসটা চাইলে আল্লাহকে পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের জানা নাই। আমরা এমনই টিভিকেরই আল্লাহ সম্পর্কে আইডিয়া নাই। তাই আমার আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিচ্ছেন, তোরা যখন সলাতে দাঁড়িয়ে আমার কাছে ভিক্ষা চাইবি তখন অন্য কিছু বলবি না, বারবার বল, প্রতি রিকাতে বল, প্রতিটা ওয়াক্তে বল, প্রত্যেকটি নামাজে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। যে লোকটা হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, আর যে লোকটা হেদায়েত পেল না ওই লোকটা কিছুই পেল না, তার জীবনটা বৃথা চলে গেল। হেদায়েত হলো এত বড় নিয়ামত, जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। যে লোকটা মানুষের মতো জীবন পেল, যে লোকটা মানুষের বাচ্চা হয়ে জন্ম নিল, যে লোকটা মানুষের পেটে জন্ম নিল, আর জন্ম নেওয়ার পর সে তার মসজিদের দরজা খুঁজে পেল না, আল্লাহকে খুঁজে পেল না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারলো না, রসুলকে খুঁজে পেল না, তার কাছে রসুলের সুন্নত পৌঁছালো না, এইরকম বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো আছি। তার কারণ কিয়ামতের মাঠে আমি মাটি হয়ে যাব, আমার কোনো হিসাব থাকবে না, আর ওই বেঈমান মানুষকে জাহান্নামের আগুনে চিরদিন চলে যেতে হবে। অতএব বন্ধুরে, হেদায়েতের মতো দামি জিনিস এই পৃথিবীতে আর নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভালোবাসবে, যেদিন আদমকে বানানো হয়েছে, যেদিন আদমকে নবী বানানো হলো, যেদিন আদমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে বানালেন, সেই দিনই পৃথিবীর মানসিকতা দুই ভাগে বিভাজন হয়ে গেছে। একদিকে চলে গেছে শয়তানের দল, একদিকে আদমের দল, একদিকে ফিরাউনের দল, একদিকে মুসার দল, একদিকে নমরুদের দল, একদিকে ইব্রাহিমের দল, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে আবু জাহেলের দল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার হবে রে তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোকে গ্রহণ করবে, আর যারা আমার হবে না ওই কাফের বেঈমানদের দলভুক্ত হবে, তারা আলো থেকে আঁধারের দিকে চলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমাকে আমি মুসলমানের বাচ্চা বানালাম, তোমাকে খাদিজা, জোহরা, সাফিয়া, সাওদার পেটে আমি বানালাম, কিন্তু পৃথিবীর বুকে যাওয়ার পর তোমার কাছে হেদায়েতের আলো পৌঁছালো না, তোমার কাছে কোরআনের আলো পৌঁছালো না, তোমার কাছে রসুলের সুন্নতের আলো পৌঁছালো না। তোমার থেকে চতুষ্পদ প্রাণী অনেক গুণে ভালো। অতএব পৃথিবীর বুকে হেদায়েতের মতো দামি সম্পদ আর নাই। এর জন্য আমার রব বলছেন, প্রতিটি ওয়াক্ত, প্রতিটি সময় তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও।
আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন বললেন না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। মাঝে একটা দাওয়াত দিই, আগামী কয়েকদিন পরেই রোজা আসছে, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, মহব্বতের সঙ্গে রোজা রাখবো ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। কে কে রোজা রাখবো না? মাশাআল্লাহ, এতগুলো লোক রোজা রাখবে না? হ্যাঁ, আপনারা রোজা রাখবেন না? আসলে ঝোঁকে হাত তুলে দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন এতগুলি লোক আপনারা বসে আছেন। আমি শুধু একটা বিষয়ের উপরে কথা বলছি যে হেদায়েত কি করে আমরা পাবো? আমরা তো গুমরা, হেদায়েত কি করে পাবো? জি ভাই, আমরা পশুর থেকে নিচে চলে গেছি। আমাকে বলতে কেমন লাগে, আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তোরা চতুষ্পদ প্রাণী মতো, তার থেকে নিচে। চতুষ্পদ প্রাণীর থেকে নিচে কেন আমরা? হাজি আল্লাহ বললেন তোরা চতুষ্পদ প্রাণীর মতো, তাহলে কুরবানির খাসিটার মতো? তো বলছে না, তার থেকে নিচে। তাহলে শুকরের মতো? বলছে ওর থেকেও নিচে। চারটা কারণ, খালি কারণগুলো দেখেন, চারটা কারণ। তোরা এত নিচে চলে গেছিস। সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোন প্রাণীকে মূর্তির কাছে পাবেন না, মাজারের কাছে পাবেন না, ইটের কাছে পাবেন না। শুধু একমাত্র মানুষ যে এত সৃষ্টির সেরা হয়ে পাথরের পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, শিরক করে। আমি বলবো আমার ঘরে আমরা যে কটা লোক এখানে বসে আছি, কেউ জালেম, কেউ বেঈমান, কেউ মুশরিক, কেউ কাফির, কেউ ফাসিক, কেউ মুনাফিক। এই যে জঘন্য জঘন্য টাইটেল একটা কুত্তার সঙ্গে আপনি লাগাতে পারবেন না, শুকরের সঙ্গে টাইটেলটা লাগাতে পারবেন না। কুকুর হলো মুনাফিক, জি না, জীবনে মুনাফিক নয়। শুকর মুশরিক, জি না, শুকর আল্লাহকে ডাকে। সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ডেকে তারা শান্তি পায়। হতভাগা মানুষ এরা পাথরের, ইটের, মাজারের, গাছের পূজা করে। নাম্বার 2, সারা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনের আওতাভুক্ত চলে। তাদের আইন আল্লাহ যাকে যেমন করে চলতে বলেছে, যেদিন থেকে তাদেরকে বানিয়েছে, শ্রীগালকে বলেছে দিনে বের হবি না, কুত্তাকে বলেছে ডিউটি করে চলবি না, বেতনই ডিউটি চালাচ্ছে। শ্রীগাল রাতে বের হয়, বাই চান্স দিনে একটা দুটো চলে আসে, সেটা রেয়ার। তাহলে তার আল্লাহর আইনের আওতাভুক্ত। মানুষকে বলেছে তোদেরকে হেদায়েতের রাস্তা দিলাম, এর উপরে জিন্দেগি চালা। এরাই তৃণমূল করে, এরাই কংগ্রেস করে, এরাই সিপিএম করে। মানুষ মানুষের আইনকে বেছে নিয়েছে। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদের যা যা খাবে আল্লাহ লিস্ট করে দিয়েছে। কুত্তা কি খাবে? হাড্ডি খাবে, মাংস খাবে, ভাত খাবে, রুটি খাবে। ছাগলকে বলেছে ভাত খাবে, রুটি খাবে, কিন্তু হাড্ডি মাংস খাবে না, ঘাস খাবে, পাত খাবে। কুত্তাকে যদি ঘাস পাত দেন তো খাবে না, ছাগলকে হাড্ডি দিলে খাবে না। অতএব তারা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। মানুষকে বলেছে হারাম খাবি না, সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছে।
রাস্তায় চলছে তো রিংটাল হয়ে চলছে। পৃথিবীর একটা কুকুরকে জীবনেও এক বোতল মদ খেতে দেখতে পাবেন না। তার মানে এরা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট নাই। চতুর্থ নম্বর কারণ, পৃথিবীর বুকে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা চিনে। বিড়ালটা সারা রাত যেখানে সেখানে ঘুরেছে, ঠিক টাইমে মালিকের দরজায় উঠবে। কুত্তাটা আপনার পেছনে পেছনে স্টপেজে চলে গেছে বাল্লালপুরে, আপনি গাড়ি ধরে শিলিগুড়ি চলে গেলেন, ঠিক সন্ধ্যার সময় এসে আপনার দরজায় উঠবে। এক কথায় সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ, তোর মালিকের দরজা মসজিদ তুই খুঁজে পেলি না। অতএব পৃথিবীর সব থেকে জঘন্য প্রাণী হচ্ছে মানুষ। এদেরকে আল্লাহ এত সুন্দর করে বানালো, শুধু হেদায়েত থেকে চ্যুত হয়ে যাওয়ার কারণে, লাইন ছেড়ে দেওয়ার কারণে কুকুর শুয়োরের থেকে নিচে চলে গেছে। অতএব হেদায়াত হচ্ছে সব থেকে বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই পৃথিবীতে। জি, এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। যে হেদায়েত পেলে সে সব পেল। এবার হেদায়েত দিবে কে? কোরআন? জি না, কোরআন হেদায়েত দেবে না। তবে কোরআনের কাছে হেদায়েতের সমস্ত ওষুধগুলি আছে। কোরআন নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি। আমি মানুষকে পথ বলে দিব, পৌঁছানোর মালিক আমি নই। আমাকে জিজ্ঞেস করেন শিলিগুড়ি কোন দিকে, আমি বাল্লালপুরে মরে গিয়ে এইরকম করে দিলাম, কিন্তু শিলিগুড়ি পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম না। তেমনি কোরআন হেদায়েতের সমস্ত রাস্তাগুলি বলে দেবে, কিন্তু হেদায়েতের মঞ্জিলে পৌঁছাবে না। তাহলে কি হেদায়েত বিশ্ব নবীর হাতে ছিল? জি না। হেদায়েত যদি বিশ্ব নবীর হাতে ছিল, বিশ্ব নবীকে সব থেকে যিনি ভালোবেসেছিলেন, মায়ের মমতা দিয়েছিলেন, আব্বার স্নেহ দিয়েছিলেন, বিশ্ব নবী মায়ের পেটে, আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিশ্ব নবী 6 বছরের শিশু, মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আব্বা নাই, মা নাই, এই রকম একটি শিশুকে যিনি 2 হাতে আঁকড়ে নিয়ে মহব্বত ভালোবাসা দিয়ে যিনি লালন পালন করেছিলেন, তিনি হচ্ছেন আবু তালেব। আবু তালেব রসুলের চাচা, রসুলকে কত ভালোবাসতেন। নিজের ছেলে হযরতে আলী কোলে বসে আছেন, আল্লাহর নবী হেঁটে আসছেন চাচার কাছে, নিজের রক্তের সন্তানকে মাটিতে নামিয়ে দিয়ে নবী মুহাম্মদকে কোলে বসিয়েছেন। এরই নাম আবু তালেব। শুধু তাই নয়, যেদিন বিশ্ব নবীকে তায়েফের মাটিতে মারা হয়, রক্তে রঞ্জিত করে দেওয়া হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে আমাকে খালি বলো, তার নামটা তুমি বলে দাও, আর তোমার কোনো ডিউটি নাই। আমি তার বংশ বুনিয়াদ
তালেবকে আরবের মাটিতে রাখবো না। এরই নাম ছিল আবু তালিব। আবু তালিব এমন একজন বলিষ্ঠ নেতা ছিল কাফের বেঈমানদের, তারপরেও বিশ্ব নবীকে ছাতার মতো আড়াল করে রেখেছিলেন। এরই নাম হচ্ছে আবু তালিব। সে আবু তালিব মুমূর্ষ অবস্থায় পড়ে গেছেন। আবু তালিব যেদিন বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে আমাকে বলো, বিশ্ব নবী পাল্টা বলেছিলেন, চাচা যান, আমাকে কে মেরেছে, আমি কত ব্যথা পেয়েছি, আমার শরীরে কত আঘাত লেগেছে আপনার জানার দরকার নাই। শুধুমাত্র আপনি যদি কালেমা তাইয়্যিবাটা পড়লেন, কালেমা শাহাদাতের যদি সাক্ষী দিয়ে দেন, আমার সমস্ত ব্যথা উপশম হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবীর এ কথা আবু তালেব মানেননি। এরপর আবু তালেব মুমূর্ষ অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী বলছেন, চাচাজি আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত, কালেমায়ে তাওহীদটা পড়েন, বাকিটা আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিব। কিন্তু তার চারিদিকে তাকিয়ে লোক বলবে, আবু তালেব মুহাম্মাদের ভয়ে কালেমা পড়ে নিয়েছে, এতটুকু তার কপালে আপনার কিনা ঈমান জুটলো না। আল্লাহ বললেন নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ, তুমি যাকে চাইবে ওই ঈমান পাবে, এটা কোনোদিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব, অতক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের আওতাভুক্ত আসতে পারবে না, হেদায়েতের ভিতরে ঢুকতে পারবে না। প্রকৃত হেদায়েতের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর মানুষ হেদায়েত দিতে পারে না। যদি মানুষের হাতে হেদায়েত থাকতো, সর্বপ্রথম যিনি হেদায়েত পেতেন তিনি হচ্ছেন আবু তালিব। আর কোরআনের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথমেই হেদায়েত পেত গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে শেষ করে দিল, কিন্তু হেদায়েতের নূর দেখতে পেল না।